হরে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন। তো আজকে এই যে আমার ছোট শালি আমাকে খাসির মাংস রান্না করে খাওয়াবে। তো এই যে বাজার থেকে নিয়ে আসছে খাসির মাংস। তো মাংসগুলো খুব ছোট করে পিস করতেছে যাতে মাংসের স্বাদটা একটু বাড়ে। তো এই যে কলিজাগুলো বেশি করে নিয়ে আসছে আমার জন্য। আসলে আমি কলিজা খেতে খুব পছন্দ করি, তার জন্য। তো এই যে ছোট ছোট করে পিস করে কাটতেছে। তো আমার শালি খুবই ভালো রান্না করতে পারে। আর এই যে পিছনে আপনাদের ম্যাডাম, পাশে তার ভাগ্নি। তো এই যে শ্বশুরবাড়িতে তো না, আসলে আমার শ্বশুরবাড়ি আমার বউয়ের বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আসলে মেয়েরা কেন খুশি হয়, এই যে দেখতে পাচ্ছেন আরাম করে বসে বসে খায় আর ছোটো বোনের দ্বারাই সব কাজ করায় নেয়। তো এই যে খুব সুন্দরভাবে এখন সবগুলো মাংস ছোট ছোট করে পিস করবে। তো বন্ধুরা, দেখতে দেখতে সবগুলো খাসির মাংস পিস করা শেষ ছোট ছোট করে। তো এই যে এখন আমার শালি এগুলা টিউবওয়েল বাড়িতে নিয়ে যাবে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য ধুয়ে। তো এই যে বন্ধুরা, এখন খাসির মাংসগুলো ধুবে। এই যে পাম জুড়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে এগুলা 2 ধোয়া 3 ধোয়া করে নেবে। এই যে পানি দেওয়ার পর বলে মাংসটা খুব সুন্দরভাবে 2-3 বার নেড়ে দেওয়ার পর আলাদা একটা পাত্রে রাখবে। রাখার পর দেন এভাবে 2-3 বার করলে এটা মাংসের ভেতরে যদি চুল টুল থাকে হালকা পাতলা, চুলগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে যদি এক্সট্রা কোনো ডাস্ট ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আমার শালের হাতের কাজ আসলে দেখার মতো, ঠিক আছে, খুব সুন্দর কাজ। এগুলা কাজ খুব সুন্দরভাবে করতে পারে। তো এই যে মাংস ধোয়া শেষ। আর এই যে আপনাদের ম্যাডাম এদিক টিকটক করতেছে, টিকটক পাগলি একটা। তো এই যে আমাদের ছোট শালি এখন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কাটবে মাংসে দেওয়ার জন্য। পেঁয়াজ এবং রসুন নিয়ে বসে পড়ছে বইটি নিয়ে। তো প্রথমে পেঁয়াজগুলো পরিষ্কার করতেছে। খুশি
এই যে এবার বড় বোন বসে পড়ছে, ছোট বোনের কষ্ট দেখে আর সহ্য হয় নাই। এই যে রসুনগুলো পরিষ্কার করতেছে আপনাদের ম্যাডাম। বাপের বাড়ি আসে খুব আলসিয়া হয়ে গেছে, ছোট বোনের দ্বারাই কাজ করে নিতেছে, ছোট বোনের কষ্ট দিতেছে। এই যে ছোট বোন অসহায়ের মতো কাজ করতেছে, কাজ ভালো লাগে না তারপরও করা লাগে। মোড এন্ট্রি গুলাই দিচ্ছি সব কিছু মিট আছে। ডিজাইন করা কার গুড গুড না বেশি আমি আবার তেলের সঙ্গে দিবে মানে মুখে একটু তারপর ভাজে হাতে আমি লে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিল মাংসের ভিতর, এরপর দিতেছে লবণ, এরপর পরিমাণ মতো হলুদ, এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তো এই যে এখন সুন্দরভাবে সবগুলাতে যাতে নুন হলুদ এবং তেল লাগে সেজন্য মেখে দিতেছে হাত দিয়ে। তো মোটামুটি মাখা শেষ। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। এরপর খুব সুন্দরভাবে হাঁড়িটা ঢাকা দিয়ে দিব। তো এই যে এখন চুলাটা ধরাইল, তো এই যে মাঝে সাঝে এভাবে লেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, হাঁড়ির নিচে যাতে না লেগে যায়। বেশি নালে মজা নিতে এই যে আমাদের ছোট শালি কলার পাত আনতে গেছিল বাগানে, কাটে নিয়ে আসছে, কলার পাতে করে খাবে খাসির মাংস দিয়ে ভাত। যে আপনাদের ম্যাডাম এদিকে রান্না করতেছে, আর এই যে এদিকে আপনাদের ম্যাডামের বোন কলার পাতাগুলা ধুইতেছে খুব সুন্দরভাবে একটা একটা করে। তো কলার পাতে আসলে খাসির মাংস নাকি খুবই সুস্বাদু হয়, টেস্টটাই আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে কলার পাতে খেতে। তো এই যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিল।
তো একে একে সবগুলোই পরিষ্কার করা শেষ। এখন বাসায় রেখে দিবে। এই যে ম্যাডামের বোন পাতাগুলা রেখে দিল, কলার পাতগুলা। তো এই যে সুন্দর কালার চলে আসছে। মাংসটা কষা অলরেডি শেষ, এখন শুধু মশলা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করতে হবে। তো এখন আর ঢাকা দেওয়া যাবে না, এখন খুব সুন্দরভাবে ঘন ঘন লাগতে হবে। তো এই যে আমার বউ নিজে রান্না করে নিজে বলতেছে আজকের তরকারিটা সেই হয়েছে। এই যে মরিচ দিয়ে দিল পরিমাণ মতো। আমার বউ একটু বেশি ঝাল খায়, যার কারণে একটু মরিচটা বেশি পরিমাণে দিতেছে। তো এটা হচ্ছে কারেন্ট মরিচ, এটা অল্প দেওয়া হয় বেটার, নাহলে বাচ্চা ছেলেগুলো খেতে পারবে না। তো মরিচ দেওয়ার পর তরকারির কালারটা হয়ে গেছে লাল, লালে লাল ঝালে ঝাল। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে দেন, তারপরে মশলা দিবে। মশলা দেওয়ার পর এই যে টেস্ট করার জন্য দিতেছে। তো এই যে টেস্ট করার জন্য দিচ্ছে। এই যে এখন পানি দিয়ে দিল। তো পানি দেওয়ার পর এখন একটু হালকা বেশি আঁচ দিয়ে পানিটা গরম করে তারপরে দেন মশলা দিবে। এই যে এখন দিবে মশলা, এটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নিবে হালকা পাতলা। নেওয়ার পর এখন একটু ঢাকা দিয়ে মশলাটা মাংসের ভিতর খুব সুন্দরভাবে লেগে যাবে। তো রান্না শেষ, এখন হচ্ছে টেস্ট করার পালা। তো এই যে আপনাদের ম্যাডাম এখন চেক করবে কেমন টেস্টটা হয়েছে। খেয়ে দিয়ে চোখ বন্ধ করে খাচ্ছে, অবশ্যই টেস্টটা ভালো হয়েছে। কেমন হয়েছে? সেই সব হয়েছে, না খেয়ে একবার কি বুঝতে পারবেন না যে কেমন হয়েছে।